15 বছরের স্বৈরশাসকের অবসানের পর কিন্তু এই 15 বছর পর এই ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন হচ্ছে আজ। সেই সম্মেলন ঘিরে কিন্তু ব্যাপক উৎসব আমেজ ভাব বিরাজ করছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে কিন্তু সেই সকাল 8টা থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও এখনই কিন্তু আমরা দেখেছি যে সেই প্রথম সকাল থেকে 6টা থেকেই ছাত্র শিবিরের সদস্যরা নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বাসে করে বা বিভিন্ন যানবাহনে করে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 8টায় সম্মেলনটি শুরু হবে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যেমনটি জেনেছি যে এই শিবিরের ঐতিহ্য অনুযায়ী একজন শহীদের পিতা কিন্তু এই সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনটি কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে এখনই কিন্তু এই বিশাল এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। কর্মীরা উৎসব মুখর পরিবেশে আসছেন এখানে। এটি দুটি সেশনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমরা যেমনটি জেনেছি যে প্রথম সেশনে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন চলবে এখানে, এবং পরবর্তীতে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে। অর্থাৎ 15 বছরের অধিক আওয়ামী দুঃশাসনের পরবর্তী এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সদস্যরা এখানে অংশগ্রহণ করছে। এই সম্মেলনে কিন্তু 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে, যেটি গত 29 তারিখ ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে কিন্তু গতকাল অর্থাৎ 30 ডিসেম্বর রাত 9টা পর্যন্ত অনলাইনে ভোট হয়েছে। সেই ভোটের ভিত্তিতে কিন্তু আজকে এখানে সভাপতি নামটি ঘোষণা করবেন। অর্থাৎ এই সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু আমরা যেমনটি দেখেছি সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু বর্ণিল সাজিয়েছে। আপনাদের যেমনটি প্রথম থেকে বলেছিলাম, দীর্ঘদিন পর এই ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনটি হচ্ছে। ফলে বিভিন্নভাবে বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে বা বিভিন্ন স্মৃতিচারণ হিসেবে কিন্তু বিভিন্ন গেট সাজানো হয়েছে। সারা দেশের জনশক্তির মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখেছি এখানে কিন্তু বিভিন্ন গেটের বিভিন্ন নামকরণ করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি এই 24শে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামে গেট করা হয়েছে। আমরা শিবিরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। জামাতের নেতাকর্মী বা বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের দাওয়াত করা হয়েছে এবং তারা এখানে আসবেন বলে আমাদের জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে দেশের বাইরে থেকেও কিন্তু অতিথিরা এখানে থাকবেন। অর্থাৎ আমরা দেখেছি এই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে। আমরা দেখেছি যে এই ইসলামী ছাত্র শিবিরের যে কর্মী রয়েছেন তারাও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থায় যোগ দিয়েছেন। তারাও কয়েক ভাগ হয়ে কিন্তু বিভিন্নভাবে এই নিরাপত্তাটি নিশ্চিত করছেন। আমরা দেখেছি যেই সমস্ত গেট দিয়ে এই নেতাকর্মীরা প্রবেশ করছেন সেখানে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং যে দাওয়াতপত্র দেওয়া হয়েছে সেটি চেক করে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, শৃঙ্খলার মাধ্যমেই কিন্তু এই সমাবেশটি তারা সম্পূর্ণ করার চেষ্টা করছেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজ কিন্তু রাজধানীতে আরও একটি কর্মসূচি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি কর্মসূচি পাশাপাশি হওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে এই এলাকায় ব্যাপক মানুষের সমাগম ঘটছে এবং সকাল থেকেই দেখেছি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বাস করে বা বিভিন্ন যানবাহন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু মানুষজন প্রবেশ করছে। অর্থাৎ দুটি সম্মেলন ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসটিতে। এই ছিল আমার কাছে সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যান থেকে।